যেখানে আছেন আমরা ধরেই নিব ভালো কিছু হবে। আমি একদমই এগ্রি করব না যেটা তামিল সিনেমার সাথে তুলনা করলে, বিকজ আমরা বাংলাদেশিরা কোনো কিছুকে রিক্রিয়েট করাটা আসলে খুব বেশি পছন্দ করি না। বিকজ আমার মা একটা কথা বলে যে আমাদের বাংলাদেশের নাটক আর দেশের বাহিরের নাটক এক না, সেরকম সেই উদাহরণ টেনেই বলবো যে আমাদের বাংলাদেশের সিনেমা আর বাহিরের দেশের সিনেমা এক না। তামিল ওরা ওদের কালচার মেনটেন করে, বাংলাদেশ আমরা আমাদের কালচার মেনটেন করি। রিধিকার জার্নিটা যখন শুরু হয়েছে আমি নিজেও জি বাংলাতে ওর সিরিয়াল দেখেছি, তো ও নিজেকে অনেক ভালোভাবে গ্রো করছে, এজন্য আজকে এত ভালো জায়গায় কাজ করতেছে। আর যদি অপু বিশ্বাস বুবলিকে ডিফাইন করতে যায়, ওনারাও ট্যালেন্টেড, ডেফিনেটলি ওনারা ওনাদের জোন থেকে কাজ করবে। এটা বলা মুশকিল যে বরবাদের বুবলিকে ভালো লাগতো না অপু বিশ্বাসকে ভালো লাগতো, রিধিকাকেই ভালো লাগছে অ্যান্ড হোপফুলি রিধিকার সাথে আরও কাজ আসবে। সাকিব খান আসলে নাম্বার ওয়ান, তার কথা আসলে কারোর সাথে কম্পেয়ার করা যাবে না, সে সব থেকে বেস্ট। কিন্তু পার্সোনালি সিয়াম ভাইও 10-এ 10, সেও অনেক ভালো একজন অভিনেতা। আমাদের বাংলা সিনেমার বলতে চলে যে একজন কিংবদন্তি সাকিব খান, তার সমান সমান হল সে আফরান নিশোও পাচ্ছে, সেই ক্ষেত্রে তো সে খুবই ভালো করছে। বরবাদ সিনেমা দেখা হয়েছে? না বরবাদ এখনো দেখা হয়নি, দাগি দেখা হয়েছে আর আজকে জিন দেখবো। বরবাদ দেখেননি কেন? বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, সবাই তো শাকিব খান। বরবাদের টিকিটটা পাইনি, অ্যাভেলেবেল পাইনি। না, অনলাইনে চেষ্টা করেছিলেন? হ্যাঁ অনলাইনে চেষ্টা করেছিলাম। আসলে এই যে বরবাদ সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? সেই বিষয়টা বলবো যে সাকিব খানের মুভি তো সবাই প্রথমে আগে সেটাকে হিট করার ট্রাই করে, যে আগে এটা খালি হয়ে যায়, তারপর বাকিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি। আমি বরবাদ মুভি দেখতে এসেছি। বরবাদ আসলে অন্য সিনেমা তো আছে, বরবাদ কেন দেখতে? আজকে হচ্ছে গিয়ে সিট অ্যাভেলেবেল পেয়ে গিয়েছি, ইচ্ছা ছিল বরবাদটা দিয়ে শুরু করার, তারপর ইনশাল্লাহ নেক্সট টাইম জংলি, তারপরে হচ্ছে গিয়ে দাগি, এগুলো দেখবো ইনশাল্লাহ। আপু, বরবাদ সিনেমার আমরা ইতিমধ্যে শুনলাম অনলাইনেও নাকি টিকিট পাওয়া যাচ্ছে না, আসলে ঘটনা সত্য কিনা? হ্যাঁ, আমরা অনলাইনে পাচ্ছিলাম না দেখে আমরা রাত 8টায় লাস্ট স্লটে আমরা পেয়েছি, তো এখানে আমরা এসেছি আর কি। আসলে আপনার কি মনে হয় যে এই যে ঈদের যে 4টা সিনেমা রিলিজ পেয়েছে, কোন সিনেমাটা আসলে ব্যবসা করবে আর কি, মানে সফলতা অর্জন করবে? আমি এখনো মুভিগুলো দেখিনি, আমি আগে দেখি, একটা করে দেখি, তারপর হয়তো আমি কিছু বলতে পারবো। তবে ট্রেলার দেখে আমার কাছে প্রত্যেকটা ছবি খুব স্ট্যান্ডার্ড মানের মনে হয়েছে, তো হচ্ছে কি দেখা যাক। অনেকেই বলছে যে শাকিব খানের এই যে সিনেমাটা করেছে তার বিগত যত সিনেমা করেছে তার সাথে এইটা নাকি বেস্ট হয়েছে। হ্যাঁ, আমি শুনেছি, ট্রেলার দেখেও তাই মনে হয়েছে। এবং অনেকেই তামিল মুভির সাথে তুলনা করছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি আসলে ওভাবে অত মুভি দেখি না, এর জন্য আমি আসলে কি কোনো মুভির সাথে কোনো মুভি ম্যাচ করতে চাচ্ছি না বা পারবো না। ভালো কাজ হচ্ছে, আমরা দেখতে আসছি, ঈদের মধ্যে সবাই আনন্দ করছি, এটাই আমার কাছে অনেক বেশি। বরবাদ দিয়ে শুরু করলাম, আজকে দেখা এখনো দেখি নাই, বাট আমি দুটোরই ট্রেলার দেখেছি। আমার কাছে মনে হচ্ছে শাকিব তার প্রিভিয়াস যে মুভিটা ছিল, কি নাম ওটা, তুফানকে বিট করবে এই বরবাদ।